সকলকে প্রাণিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নাটক আত্মজা। রচনা শ্রাবন্তী রায়। ঠাকুমা, বৌমা এবং কন্যার ভূমিকায় শ্রাবন্তী রায়, স্বামীর ভূমিকায় ডাক্তার রজত মোহন রায়। এই নাটকে একটি কবিতা ব্যবহৃত হয়েছে, যার রচনা ডাক্তার রজত মোহন রায়। আজকের নাটক আত্মজা। বৌমা, ও বৌমা, কোথায় গেলে গো? একটু একটু এসো দেখি। হ্যাঁ মা, এই তো বলুন, ডাকছেন কেন? আরে বাবা, আমার দিদি ভাইটা কোথায় গেল? ওকে তো অনেকক্ষণ দেখিনি, তাই জিজ্ঞেস করছি। ও তাই বলুন, আসলে ওর বাবা ওকে নিয়ে সাঁতার কাটাতে সুইমিং পুলে নিয়ে গিয়েছিল, তারপর ক্যারাটে শিখিয়ে বাড়ি আনবে। সে কি কথা বৌমা, একটু একটু ঘরের কাজ না শিখিয়ে এসব কি শেখাচ্ছ তুমি? আমাদের সময় তো এই ঘরে কেউ বেই হয়েছে, সর্বনাশ করেছে, ক্যারাটেতে দিয়েছ, বিয়ের সময় তো অসুবিধা হয়ে যাবে বৌমা। সে তো অনেক যুগ আগের কথা মা, আজকাল আর এসব কথা চলে না। ক্যারাটে শিখলে কোনো ক্ষতি হয় না, বরং নিজেকে রক্ষা করার ক্ষমতা বাড়ে। কই গো, কোথায় গেলে তুমি? এই তো আসছি না মা, আপনি রোদে বসুন, আমি একটু নিচে যাই, আপনার ছেলে এসে গেছে। যা 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 বৌমা যা। ও, কোথায় ছিলে? আচ্ছা শোনো, তোমার মনে আছে তো আগামী রবিবার আমার অফিসে জোরাল কমিটির অ্যানুয়াল ফাংশন আছে, আর সেখানে আমার বাবু আবৃত্তি করবে। তুমি ভালো করে শিখিয়ে দিয়েছো তো? হ্যাঁ রে বাবা, মনে আছে। আমাদের মেয়ে অত বড় অনুষ্ঠানে আবৃত্তি করবে সেটা আমি বলতে পারি? যাকে মেয়েকে ওপরে পাঠিয়ে দিয়েছো তোমার কাছে? আমাকে পাঠাতে হয়নি, সে নিজেই চলে গেছে। আগে ঠাকুরদার কাছে গেছে, তারপর ঠাকুমার কাছে। জানো তো, আমাদের মেয়েকে তোমার মায়ের, তবে বিশেষ করে তোমার বাবার স্নেহ দেখলে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমার ঠাকুরদা, বাবা, কাকা সবাইয়ের কাছে আমি যেন প্রাণ ছিলাম। সে তো আমার বাবু, আমাদের বংশে একটা মাত্র মেয়ে বলে কথা, ওর আলোর কম কোথায়? জানো তো, আমাদের মেয়েটাকে আমি এমন করে বড় করবো যে সব দিক থেকে পারদর্শী থাকবে, ঘরে বাইরে সবটাই সামলাতে পারবে একা। তার বলতে আমিও তো সেই চেষ্টাই করি সবসময়, তবে চেষ্টা করবো তোমার মতো পরের পাল্লা যেন না পড়ে। কি বললে তুমি? আমি এতটাই খারাপ? নয়তো কি, আমি মা বাবার কথায় বিয়ে করেছি, তাই বেশি কিছু করতে পারিনি। তোমার মায়ের কথায় আমায় চাকরি ছাড়তে হয়েছে, নাচ ছাড়তে হয়েছে, এমনকি ক্যারিয়ারটাও ছাড়তে হয়েছে। কেন? এসব করলে নাকি আমি মা হতে পারবো না? কোথায় ছিল তোমার প্রতিভা? বাবা, আমার বয়সটা তো তখন অনেক কম। দেখো, বইয়ের হয়ে মায়ের সাথে বাঁধানো বা সেই কারণেই তো আমার মেয়েটাকে বলবো নিজের জীবন সঙ্গী নিজের মতো করে খুঁজে নিতে। তবে আগে পড়াশোনা শেষ করে নিজের রোজগার করে তারপর বিয়ে করতে বলবো, বুঝেছো? আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাই হবে। না, আমাকে এখন খেতে দাও তো দেখি, আজ আমার সেকেন্ড হাফে মিটিং আছে অফিসে। হ্যাঁ হ্যাঁ, আর ফেরার পথে আমার বাবুর জন্য ক্যারাম বোর্ড কিনে আনতে হবে। আচ্ছা, মানে বড় বড় চোখ করে অর্ডার করেছি। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। পরশু মেয়ের জন্মদিন মনে আছে? উনি সব বলে গেলেও মেয়ের ব্যাপারে কিচ্ছুটি বলেন না, বাবা হিসাবে খুবই ভালো। যাকে বাবুর জন্মদিনটা ভালো করে কাটলো। দেখতে দেখতে আমাদের মেয়েটা একটা যুগ পার করে ফেললো। বলো, হ্যাঁ কি হলো তোমার? কেমন উদাসীন ভাবে উত্তর দিলে কেন গো? শোনো, তোমাকে
একটা কথা বলি, হুম। আমার মেয়েটা কিন্তু তোমার পিঠের বোঝা নয়। যা বাবা, সে কথা আমি কখন বললাম? আমার বাবু আমার বোঝা হবে কেন? তুমি বলেছো সে কথা আমি কখন বললাম? আজকে মেয়ের জন্মদিনে যারা এসেছিল তাদের বেশিরভাগ মানুষকেই মা বলছিলেন, এই তো দিদি ভাই 12 বছরের হয়ে গেল, আর কয়েকটা বছর পেরোলে বিয়ে দিয়ে দিলে আমার ছেলের ঘাটটা হালকা হবে। কি আশ্চর্য, কথাটা তো মা বললো, এখানে আমার দোষ কোথায় পেলে? আমি তো আর আমার বাবুকে কাল থেকে নামানোর জন্য কোমরে গামছা বাঁধিনি। এখন বাঁধনি, যেই 18 হবে তখন মায়ের সুবোধ বালক হয়ে কোমরে গামছা দিয়ে বাঁধবে। কন্যা সম্প্রদায়ের পূর্ণতা বোঝাতে আসবে আমার। মেয়ে কি কোনো সামগ্রী নাকি যে তাকে দান করবে? তুমি থামো তো। 15-16 বছর একসাথে ঘর করলাম আমরা, তাও আমাকে চিনতে পারলে না? যখন মেয়ে হলো মায়ের মুখ ভারী হয়েছিল, কিন্তু আমার বাবার আমার রিয়াকশনটা তুমি কি ভুলে গেছো? না, সেটা ভুলিনি। তবে বাবা সোনার হার পরিয়ে নাতনির মুখ দেখেছিলেন, কিন্তু তাও কোথাও আমার একটা ভয়। চুপ করো, ফালতু ভয় পেও না। মা যে অন্নপ্রাশনে বাধা দিয়েছিল, বাবা আর আমি সে বাধা শুনেছিলাম। না, সবটাই মনে আছে, কিন্তু আজকে আমার পর্যটককে আপনারা বর্ণনা করছিল যেন মনে হচ্ছিল এই মাকে মেয়ের বিয়ে দিতে পারলে সব থেকে বেশি শান্তি। দেখো, মা যা করেছে ভাবছে, করতে দাও, ভাবতে দাও। আমার মেয়ের ব্যাপারে শেষ সিদ্ধান্ত তুমি আমি নেব। আর বাবা যতদিন আছে কোনো চিন্তা করো না। ক্যারাটে, সাঁতার, নাচ এগুলো তো বাবাই উঠে দাঁড়িয়েছে, আর মেয়েকে উৎসাহ দিয়ে দান করেছে। এবং শুধু তাই নয়, বাবা সবসময় মেয়েকে এগিয়ে নিয়ে যেতে বলেছে। আমার না আজকাল আর ভালো লাগছে না। মেয়ে যত বড় হচ্ছে মায়ের তত দৃষ্টি বদলাচ্ছে। আজকাল প্রায় মেয়ের সাথে গল্প করবে মায়ের বিয়ের কথা, বৌভাতের কথা, তোমার জন্মের কথা, তাও আবার ঠিক পড়ার সময়। যদি এমন হয় তবে তুমি বারণ করবে, আর তুমি না পারলে বাবাকে বলবে। দেখবে বাবা ঠিক ম্যানেজ করে দেবে। আর দেখো, একটা মেয়েকে ভালোভাবে বাঁচালে তবে তো প্রজন্ম বৃদ্ধি পাবে। আমি একটা ছেলে ঠিকই, কিন্তু জন্মেছি তো ঠিক মায়ের গর্ভ থেকে। তুমি না একদম চিন্তা করো না। দেখো, ওর পড়াশোনা, ক্যারাটে, আবৃত্তি, নাচ সবটাই তো এখন সবেমাত্র করি। আমি চাইবো অনেক বড় হোক, আমিও চাই নিজের পায়ে দাঁড়া, তারপর নিজের পছন্দ মতো জীবনসঙ্গী খুঁজে নিই। আমার কোনো জোর থাকবে না তাতে। আমার বউটা অনেক কিছু ভেবে রাতে ঘুমোবে না, আমাকেও ঘুমোতে দেবে না একদম। এই লক্ষ্মী সোনা, এবার এসো, চল ঘুমাই। কাল তোমার জন্য একটা সারপ্রাইজ থাকবে। কি সারপ্রাইজ? বলে দিলে তার সারপ্রাইজ থাকে না ম্যাডাম। তবে হ্যাঁ, কাল আমার জোনাল কমিটির অ্যানুয়াল ফাংশনে আমার বাবুর গলায় যে আবৃত্তিটা শুনবে সেটা আমার লেখা, আর সারপ্রাইজটা কবিতায় থাকবে। হ্যাঁ রে সোনা, তাড়াতাড়ি রেডি হতে হবে তো। বাবা ফোন করেছিল। বাবা তাড়াতাড়ি নিয়ে শোনা, 10 মিনিটের মধ্যে বাবা চলে আসবে। আর হ্যাঁ রে, তোকে তো আমি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র আবৃত্তিটা করালাম। আর কোনটা করবি রে? এই বাবু, একদম না, একদম না, কিচ্ছু বলবি না। ওটা তোর আমার স্পেশাল। তোর মাকে সারপ্রাইজ দেব। হ্যাঁ বাবা, মনে আছে। আমি কিচ্ছু বলিনি, জানো হ্যাঁ। মা আমায় কতবার জিজ্ঞেস করেছে, কিন্তু আমি চুপ করে থেকেছি। এই তো আমার বাবু সোনা। আমার মেয়ে আমার মতো হবে না তো কার মতো হবে? চুপ মানে একদম চুপ। হ্যাঁ, সেটা বটেই। মেয়েটা তো তোমার একা, আমি আর কি। যাকে যাকে চলো, আমি রেডি। হ্যাঁ, চল চল। এবারে আবৃত্তি করতে আসছেন গদাধর মুখার্জির মেয়ে বাবলি মুখার্জি। নমস্কার, কবিতার নাম আত্মজা। কবি আমার বাবা গদাধর মুখার্জি। আমার এখন মেয়েবেলা, আমার স্বপ্ন সবুজ, জগৎ জুড়ে পড়াশোনা, এমন আলো ফুটুক। আমার এখন মেয়েবেলা, আমার রং কালো, স্কুলেতে খেলাধুলা, মনের মধ্যে আলো। আমার এখন মেয়েবেলা,
আমার রঙিন চোখে আরো অনেক বড় হবার এমন স্বপ্ন ফোটে। আমার এখন মেয়েবেলা, সংসারিতে আমি পড়াশোনা বন্ধ করে বিয়ে তো পাগলাম। আমার এখন মেয়েবেলা, ছেলে মেয়ে সমান, বিয়ের বিয়ে নয় তো ছেলে, ওরা কেন মহান? আমার এখন মেয়েবেলা, পড়বো আরো জানবো, বিয়ের কথা পড়ার শেষে তখনই না হয় ভাববো। আমার এখন মেয়েবেলা, তুমি আমার মা, ছোটবেলায় তোমার বিয়ে আমায় দিও না। নমস্কার। কি গিন্নি, কেমন চমকে দিলাম বলো। মেয়েটা শুধু তোমার আমার নয় গো, আমি আমার মেয়েকে বড় করবো মানবিক শিক্ষায় শিক্ষিত করি, যে শুধু তোমার আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমার বাবু হবে সমস্ত মানুষের, সমস্ত সমাজের। আমি ভাবিনি এত বড় সারপ্রাইজ থাকবে আমার জন্য। আমাদের প্রতিটা মা বাবার উচিত তাদের কন্যা সন্তানকে রক্ষা করা, আর ঘরে বাইরে সব দিকে সামাল দিতে পারবে ঠিক এমন ভাবে তৈরি করা। একদম একদম, আমার বাবু শুধু মেয়ে নয়, সে ছেলে। আগামী দিনে দেখো তুমি গর্ববোধ করবে আমার বাবুর জন্য। আগামী দিনে কেন, আমি এখন থেকে গর্ব করছি আমি মেয়ে বলে। আচার আচরণের মধ্যে আমি তো আমার বাবার ছায়া দিতে পারি। একদিকে বাবার মেয়ে হিসাবে গর্ববোধ করি, অন্যদিকে মেয়ের মা হিসাবে গর্ববোধ করি, সর্বোপরি একটা নারী হিসাবে গর্ববোধ করি। আচ্ছা গিন্নি, আমি তো সারপ্রাইজ দিলাম, এবার রিটার্ন গিফট হিসেবে আমার কিছু দেবে না? তুমি যখন চেয়েছো তখন দেবো না, তাই কি হতে পারে? ঠিক আছে, তোমার পছন্দের 2 লাইন নয় গেয়েই দিলাম। হ্যাঁ সেই ভালো, সেই ভালো। তুমি আমার মা, আমি তোমার মেয়ে, বলো না মা কি পেয়েছো আমায় কোলে পেয়ে, মা গো আমায় কোলে পেয়ে। যেদিন আমার কোলে এলি প্রথম হলাম মা, আতুর ঘরে শাকটা সেদিন কেউ বা জানো না, বললো সবাই মেয়ে হলো না তোর ছেলে। ঠান্ডি একাই উলু দিল সবাইকে ফেলে, শুধু ঠান্ডি একাই উলু দিল সবাইকে ফেলে। এর সঙ্গে শেষ হলো আমাদের শ্রুতিনাটিকা আত্মজা। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই শ্রীরামপুর মহকুমার আয়ুষ মেলায় আমাদের দুজনকে শ্রুতিনাটক পরিবেশনের জন্য আহ্বান করার জন্য। আপনারা এই নাটকটি শুনতে পাবেন আমাদের ফেসবুক পেজেও। পেজটা বলে দাও। ইউটিউব চ্যানেলে শুনতে পাবেন DRM SRM ইউটিউব, আর যদি সোশ্যাল মিডিয়ায় দেখেন তাহলে দেবী রে মুখার্জি RAY দেবেন, তাহলে সেখানেও আপনারা এই নাটকটাকে আবার শুনতে পাবেন। নমস্কার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।